আমরা তুলে ধরতে চাই যে এই দেশের স্বাধীনতার জন্য কখন কবে থেকে কারা কারা তারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সংগঠিত হয়েছে, সংগ্রাম করেছে। একটা কথা দেখবেন তাদের বক্তব্যের কোথাও এই তোফার আহমেদের কথা খুঁজে পাবেন না, পাবেন না। তারা যখন বক্তব্য দেয় তোফার আহমেদের কথা বলে না। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একবারও উচ্চারণ করেন না। এমনকি যুদ্ধের যে সর্বাধিনায়ক ছিলেন এমএজি ওসমানী, তার নামও তারা একবারও উচ্চারণ করেন না। এমনকি যুদ্ধকালীন সময়ে যে সরকার, প্রবাসী সরকার যিনি নেতৃত্ব দিলেন তাজউদ্দিন আহমেদ, তার নামও একবার উচ্চারণ করে না। কত সংকীর্ণ এরা, কত ভয়ঙ্কর, যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য, একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটি পরিবারকে মহিমান্বিত করার জন্য তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চায়। অনেক নাম, অনেক কথা, অনেক ইতিহাস, অনেক দীর্ঘ সময় দরকার। সেজন্য আমরা সারা বছর ধরে বিভিন্ন ইস্যুগুলোর উপরে আমরা এক এক দিন একটা বিষয় রেখেছি। আমার বিশ্বাস আজকে যেভাবে আপনাদের অনেকেরই নতুন প্রজন্মে অনেকেরই অনেক নতুন কিছু জানলেন আপনারা, সেইভাবে প্রত্যেকটা আলোচনার মধ্য দিয়ে আপনারা সেগুলো জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমরা যুদ্ধ করেছিলাম, যেটা মোশাররফ বলেছেন, যুদ্ধ আর সংগ্রাম দুটোর সঙ্গে একটা সম্পর্ক অবশ্যই রয়েছে, কিন্তু সংগ্রাম আর যুদ্ধ এক নয়। যুদ্ধ হচ্ছে যখন অস্ত্র হাতে সশস্ত্রভাবে আপনি একজন এনিমি, প্রত্যক্ষ যে শত্রু আপনার, তার বিরুদ্ধে আপনি যখন লড়াই করতে শুরু করেন, যুদ্ধ করতে শুরু করেন, তাকে হত্যা করার জন্য আপনি কাজ করেন, সেটাই হচ্ছে যুদ্ধ। তাকে পরাজিত করার জন্য আপনি সেই হত্যা করেন। সংগ্রাম তো সবসময় জাতি করে, মানুষ করে, পরিবার করে, বিভিন্নভাবে একটা মানুষের সে সংগ্রাম করে তার জীবনের জন্য। আমি সেই কথাটাই বলছি যে এই যুদ্ধ আর সংগ্রাম, এই সংগ্রাম দীর্ঘদিনের। এখানে আমাদের অনেক অনেক ত্যাগী মানুষ, শ্রদ্ধেয় নেতা যারা আমাদের জন্য সংগ্রাম করে চলে গিয়েছেন সবসময়, তাদের নামগুলো আমাদের উচ্চারণ করা প্রয়োজন। আমাদের উচ্চারণ করা প্রয়োজন সেটা ফজলুল হক সাহেবের কথা, উচ্চারণ করা প্রয়োজন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, উচ্চারণ করা প্রয়োজন শেখ মুজিবুর রহমানের কথা, উচ্চারণ করা প্রয়োজন ওলি আহাদ সাহেবের কথা। এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই দেশের সংগ্রামের, মানুষের পরিবর্তনের জন্য তারা সংগ্রাম করেছেন। কিন্তু যুদ্ধ, যেটা আমাদের ডক্টর মোশাররফ ইতিমধ্যে বলেছেন, আমাদের কথা নয়, এগুলো ইতিহাস, এগুলো একটা তথ্য, একটা বই, সব কিছুতে লেখা আছে। এমনকি যারা রিসার্চ করছেন তাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে উঠে এসেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা, এই ঘোষণায় সমগ্র জাতিকে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। দ্যাট ইজ দ্য ট্রুথ। এখানে কাউকে ছোট করা হয় না বা কাউকে বড় করে দেওয়া হয় না। কেন আপনারা দাঁড়াও, দাও কথা শোনো, খালি স্লোগান দিলে হবে না ভাই, জানতে হবে, বুঝতে হবে, কথাগুলো বলতে হবে। এদের একমাত্র কাজ হচ্ছে সকলের যে অবদান আছে সেটাকে একবার দূরে সরিয়ে দেওয়া। তাদের একমাত্র এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। হ্যাঁ, এই স্লোগান তারা এখন না, এই স্লোগান তারা শুরু করেছিল 1971 সালের পর থেকেই। তখন থেকেই তাদের মধ্যে ছিল যে আমরা এক ও দ্বিতীয়, এক নেব দ্বিতীয়, একজন ছাড়া কেউ থাকবে না। এই তারা করেছে, এখনো সেই একই কাজ শুরু হয়েছে। কি অদ্ভুত কাণ্ড! এখন সবকিছু দায় তার উপরে, শেখ হাসিনার উপরে সবকিছু। আপনার তাহলে তো বলতেই হবে, যখন আপনার আল জাজিরাতে আসে অল প্রাইম মিনিস্টার্স মেন, তখন কি অপরাধ তারা করে? কারণ সবকিছু তো একজনের উপরে, দায় একজনের। আজকে অস্বীকার করার তো উপায় নেই। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে তারা স্বাধীনতার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে।
তারা এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, 30 লক্ষ মানুষের যে আত্মাহুতি, সবকিছুর সঙ্গে বেইমানি করে তারা আজকে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। বন্ধুরা, এটা বাস্তবতা। কোথায় আমার অধিকার আজকে? কেন আজকে মুস্তাক আহমেদকে জেলের মধ্যে মারা যেতে হয় বিনা চিকিৎসায়? কেন আজকে কিশোরকে তুলে নিয়ে 69 ঘন্টা তার কোনো খবর থাকে না, তাকে নির্মম নির্যাতন করা হয়? একটা দুটা কেস। আর আমাদের ছেলেরা যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়, যখন তাদেরকে গুম করে দেওয়া হয় ইলিয়াস আলীকে, এখনো তার সেই মেয়েটা, ছোট মেয়েটা, সে তখন 6 বছর ছিল, সে এখনো তার বাবাকে খোঁজে। কিশোর কার্টুন এসেছে, বলছে কি অপরাধ করেছিলাম? আমি তো একটা কার্টুন এঁকেছিলাম। সেই কার্টুন হচ্ছে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে একটি কার্টুন। তাহলে কি আমরা ধরে নেব যে ওই ব্যবসায়ের যত উপকর্ম তার সঙ্গে আপনাদের সরাসরি সংযোগ আছে? তাহলে কেন আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা আজকে এইভাবে মানুষকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করছে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেন তৈরি করেছেন? এখনো বলছেন, বড় গলায় বলছেন এটা বাতিল হবে না, এটা প্রয়োজনে দেওয়া হয়েছে। কার প্রয়োজনে দিয়েছেন? আপনার নিজেকে রক্ষা করার প্রয়োজনে দিয়েছেন, আপনার দলকে রক্ষা করার প্রয়োজনে দিয়েছেন। আপনাদের অন্যায়, আপনাদের অত্যাচার, আপনাদের নির্যাতন, আপনার বেআইনি শাসন, তাকে রক্ষা করবার জন্য আপনারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন। বন্ধুগণ, আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। আজকে এই সরকার, আমি বারবার করে একটা কথা বলি, যেটা একটা দানবীয় সরকার, মনস্ট্রাস গভর্নমেন্ট। দানব যেভাবে আপনার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, এরা আজকে বাংলাদেশের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আশা আকাঙ্ক্ষাগুলোকে চুরমার করে দিয়েছে। আমাদের শিশুরা, সন্তানেরা, তারা ভবিষ্যৎ বাংলাদেশে জন্ম নেবে কিভাবে, বাড়বে, বড় হবে কিভাবে, কিভাবে চলবে তারা জানবে। এখানে ওই একটি দল, একটি ব্যক্তি ছাড়া আর কেউ নাই। মিথ্যা ইতিহাস দিয়ে তাদেরকে বড় করা। আমাদেরই দায়িত্ব এই ইতিহাস পরিবর্তন করে সত্যিকার অর্থেই যারা ইতিহাস লেখেন, কোনো ব্যক্তির দরকার নেই, আমাদেরও দরকার নেই, যারা সত্যিকার ইতিহাস লিখবে তাদেরকে দিয়ে ইতিহাস লেখাতে হবে। আমরা অতীতচারিতা করতে চাই না, পেছনের দিকে যেতে চাই না। আমরা সত্যিকার অর্থে এই 50 বছর পরে কেন আমাদের এই কথাগুলো বলতে হবে? কেন আজকে আমাদের বলতে হবে যে আমরা স্বাধীন নই? কেন বলতে হবে যে আমার অধিকার নেই? কেন বলতে হবে যে আজকে যে বসে আছেন সমস্ত আমার সাংবাদিক ভাইরা, তাদেরকে কেন মুখ বন্ধ করে মাথা নিচু করে থাকতে হবে? ভাই, বাস্তবতা। একটা টক শো শুনছিলাম কয়েকদিন আগে, এতে আমাদের নাইমুল ইসলাম সাহেব ছিলেন, এটা আমেরিকা থেকে চালাচ্ছিল একজন কেউ, এবং সেখানে ইলিয়াস সাহেব ছিলেন। একেবারে মুখ বন্ধ হয়ে গেল নাইমুল ইসলাম সাহেব, জবাব নেই, জবাব নেই। কিভাবে জবাব দেবে? কেন আজকে তারা কথা বলতে পারছেন না? সেই সত্যটা বলুন, সেই সত্যটা তারা বলতে চায়। আজকে গহরিজ বিষয়ে যখন আপনার বিদেশি সাংবাদিককে মোকাবেলা করেন, তখন কথা দিয়ে উত্তর দিতে পারেন না, কথা জবাব দিতে পারেন না। কারণ আফটার অল এন এডুকেটেড ম্যান, শিক্ষিত লোক, সবগুলো একসাথে মিথ্যা বলতে পারেন না, যার ফলে তাকে বলা হয় যে হি ইজ নট ফিট, ওনার যেগুলো যাওয়া উচিত না ওই পক্ষ। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব। জোর লড়াই, আমি ওই সংগ্রামের কথা বলছি, জোর সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জিততে হবে। স্লোগানটা এইটা, এই লড়াইয়ে জিততে হবে। স্লোগানটা এইটা যে এই ভয়াবহ ভয়ঙ্কর দানবকে সরাতে হবে। উত্তর দক্ষিণ স্লোগান নয়, স্লোগান হতে হবে নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, এই স্লোগান হতে হবে। উত্তর দক্ষিণ অনেক দিয়েছি আমরা, এবার একটু সরাসরি সরাসরি যাই। প্লিজ প্লিজ প্লিজ, আর যারা প্লিজ বাইরে
একটু থামেন, এই থামো থামো থামো, এক দফা এক তালি দিবা বাইরে। আরেকটা দেখুন, এরা দাবি করে যে এরা গণতন্ত্রে বিশ্বাস করে, এরা দাবি করে এরা বিচার, সুষ্ঠু ন্যায় বিচারে বিশ্বাস করে, এটা দাবি করে, সবসময় দাবি করছে। এমনকি সেদিনও বলেছে আদালত তার কাজ করবে, কেউ মারা গেলে আমরা কি করতে পারি, সেদিনও বলেছে, প্রধানমন্ত্রী বলেছে। একটা মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘ সংগ্রাম করলেন 9 বছর, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একটা মিথ্যা মামলায় তাকে সম্পূর্ণ সাজিয়ে তাকে আটক করে রেখেছেন, সাজা দিয়েছে। কি কারণে? দুর্নীতি। এতটুকু প্রমাণ করতে পারেননি কোর্টে দুর্নীতি হয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নিজেদের দলীয়করণ করেছেন, তাদের দিয়ে আজকে রায় দেওয়াচ্ছেন যে উনি দুর্নীতি করেছেন। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন, লোপাট হয়ে যাচ্ছে। আপনাদের নিজেদের কথা এখনো বের না হলে আত্মীয় স্বজনদের কথা বেরিয়ে গেছে, পত্র পত্রিকায় এসে গেছে। এমনকি ইন্টেলিজেন্স ব্যুরো না সিআইডি বোধহয় না, ফরিদপুরেরটা কে করেছে, সিআইডি যে রিপোর্ট দিয়েছে 4000 পাতার, সেখানে বলছে যে আত্মীয় স্বজনরা এই হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত। এটা একটা ছোট্ট ঘটনা। আমাদের খসরুভাইটা বলেন ওই যে টপ অফ দি আইসবার্গ, হ্যাঁ, একটা ওই আইসবার্গের ওপরে ছোট্ট একটা ঘটনা। আর প্রতিটি ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা বার করে নিয়ে চলে গেছে। কত হাজার যে নিয়েছেন এটা এখন আমরা বলতে পারবো না। এই বাংলাদেশটা আমরা চাইনি। আমরা তো এমন বাংলাদেশ চাইনি যে আমি আওয়ামী লীগ করি না এই জন্য আমার চাকরি হবে না আমার ছেলে, হয় না। আর যদি গন্ধ থাকে, বিএনপির এতটুকু গন্ধ, তাহলে বিএনপি করে, দেওয়া যাবে না। কেন? এই যে করছেন, দেশকে এই জায়গায় ছেড়ে নিয়ে যাচ্ছেন, একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে গেছেন ইতিমধ্যে। এই যে আমাদের অধিকারগুলো হরণ করে নিচ্ছেন, এই যে আমাদের সমস্ত সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, তার জবাব কি আপনাকে একদিন দিতে হবে না? জনগণের কাতারে দিতে হবে। বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে সব সময় যে আমরা একটা বড় কাজে হাত দিয়েছি। সেই কাজটা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার কাজ। এই কাজটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্ত করার কাজ। এই কাজ হচ্ছে যে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে তার মর্যাদা পূর্ণভাবে স্থাপিত করার কাজ। ওনারা খেতাব তুলে নেবেন। আরে তোমার খেতাবে কি যায় আসে? জিয়াউর রহমানের খেতাব দরকার হয় না। জিয়াউর রহমান প্রত্যেকের হৃদয়ের মধ্যে বসে আছে। আমি এই কথা আরো কয়েকবার বলেছি। আপনার কিউবাতে ফিডেল ক্যাস্ট্রো, যিনি 90 বছর বয়সে, প্রায় 90 বছর পরে মারা গেলেন, তিনি আপনার একবার অ্যারেস্ট হলেন। ওই আপনার যারা রিয়াকশনারি গভর্নমেন্ট ছিল বা দিস্তার, তাদের দ্বারা গ্রেফতার হলেন। তার ট্রায়াল হলো তাদের দ্বারা, স্বৈরাচারী সরকারের হাতে 14 বছর জেল। তিনি এইভাবে দাঁড়িয়েছিলেন কাঠগড়ায়। যখন রায় ঘোষণা করলো, তখন উনি চিৎকার করে হেসে বলেন, কন্ডেম মি, ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল হ্যাভ ফলড মি। তোমরা আমাকে সাজা দেবে না কি দেবে দাও, তাতে কিচ্ছু যায় না, ইতিহাস আমাকে ধারণ করবে। শহীদ প্রেসিডেন্ট আমাকে ইতিহাস ধারণ করেছে। তাকে এত সহজেই নিচে ফেলা যাবে না, যাবে না, যাবে না। আমরা সবাইকে মর্যাদা দিতে চাই, আমরা সবাইকে মর্যাদা দিয়েছি। আমরা কাউকে ছোট করতে চাই না। এখানে কাউকে ছোট করার জন্য আমরা আজকে এই ব্যাপার আমরা এই দিন আলোচনা করছি না। বন্ধুগণ, আমরা তারেক রহমান সম্পর্কে যা খুশি তাই বলতে থাকেন, কত কথা বলতে থাকেন। আপনাদের গভর্নমেন্ট আছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন, এমনকি তার কথাবার্তাগুলো এখানে প্রচার হতে দেন না আদালতের নির্দেশে। আর এই আদালত, কিন্তু তাকে কি আপনারা এই দেশের মানুষের কাছ থেকে আলাদা করতে পারছেন? ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে তারেক সাহেব আসছে, এটা ছড়িয়ে পড়েছে। বন্ধু, তিনি আসবেন। ইতিমধ্যে তিনি এসে গেছেন তরুণদের মধ্যে, ইতিমধ্যে তিনি যুবকদের মধ্যে এসে গেছেন।
আমরা বিশ্বাস করি তিনি এই দেশে আসবেন, আমরা বিশ্বাস করি তিনি আমাদের নেতৃত্ব দেবেন, আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে তিনি যেখানেই থাকুন না কেন তারই নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশের যে খালেদাকে মুক্ত করব এবং তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো। 35 লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা আইনি মামলা দিয়েছেন কেন? এতই যদি আপনাদের ভালো কাজ করেছেন, এতই যদি নিজের উপর বিশ্বাস, এই মিথ্যা মামলা দেন কেন গ্রামের সাধারণ মানুষদেরকে? কেন এই আমাদের ছেলেরা এখানে ডেমনস্ট্রেশন করতে যায়, কথা বলতে যায়, কখন নির্মমভাবে কেন তাদেরকে প্রহার করেন, কেন তাদেরকে গ্রেফতার করে তুলে নিয়ে যান, কেন এতটুকু ন্যূনতম সম্মান দিতে চান না? আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যখন গাড়ি নিয়ে বার হয় তার সঙ্গে থাকা মজনুকে আমরা কেন গ্রেফতার করেন? দাঁড়াও দাঁড়াও, চাও চাও বাবা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, শেষ করি তারপর তোমারটা শুরু করবো। হ্যাঁ প্লিজ। এটা আমাদেরকেই এই ছেলেদেরকে মুক্ত করতে হবে, আমাদেরকে এই 35 লাখের লোকের মামলা প্রত্যাহার করে নিতে হবে, আমাদেরকে এই দেশের বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মধ্য দিয়ে বের করে নিয়ে আসতে হবে, আমাদেরকে তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে ইতিহাসের সত্যিটাকে প্রতিষ্ঠা করতে হবে। আসুন এই 50 বছরে বাংলাদেশে আমরা যা অর্জন করতে পারিনি, আমাদের ন্যূনতম অধিকার, আমাদের স্বাধীনতার অধিকার, কথার অধিকার, তাকে ফিরে নেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা সংগ্রাম করি, সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আগামী পরশু 9 মার্চ 71 সম্পর্কে এখানে আলোচনা হবে, 3টার সময় আমরা আসবো। আজকে সবার সভাপতি আমাদের